পুলিশের জালে কুলতলি সাদ্দাম সর্দার। মূর্তি প্রতারণা চাই এই সাদ্দাম। কুলতলির ঝুপড়ি ঝাড়া থেকে গ্রেপ্তার করা হয় সাদ্দামকে। সিপিআইএম নেতার ভেরির আলাঘর থেকে ধৃত সাদ্দাম। গ্রেপ্তার সিপিআইএম নেতা মান্নান খানও। সোমবারই সাদ্দামকে ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিল সাদ্দাম সর্দার, আর শেষ রক্ষা হলো না। গতকাল গভীর রাতে 1:15 নাগাদ সাদ্দামকে গ্রেপ্তার করে পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ। পুলিশের জালে কুলতলি সাদ্দাম সর্দার। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, মূর্তি প্রতারণা চাই সাদ্দাম। কুলতলির ঝুপড়ি ঝাড়া থেকে গ্রেপ্তার করা হলো সাদ্দামকে। সিপিআইএম নেতার ভেরির আলাঘর থেকে ধৃত সাদ্দাম। গ্রেপ্তার সিপিআইএম নেতা মান্নান খানও। সোমবারই সাদ্দামকে ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। শেষ রক্ষা আর হলো না। গতকাল রাতেই সাদ্দামকে গ্রেপ্তার করলো পুলিশ। আমরা কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছিলাম যে সাদ্দামকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের বিশেষ টিম তারা পৌঁছে যায় গভীর রাতে। তারা সাদ্দামকে গ্রেফতার করে। সাদ্দামের একটি আলাঘর থেকে, সাদ্দামকে ভেরির আলাঘর থেকে, সিপিআইএম নেতার ভেরির আলাঘর থেকে ধৃত এই সাদ্দাম। মূর্তি প্রতারণা চাই এই সাদ্দাম। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এই কিংপিং সাদ্দামের বিরুদ্ধে। অবশেষে কুলতলির ঝুপড়ি ঝাড়া থেকে গ্রেফতার করা হলো এই সাদ্দামকে। একটু জেনে নেব সাদ্দামের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ উঠেছিল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ। চলে যাব অর্পণের কাছে। অর্পণ, একটু জানতে চাইবো, অবশেষে কিংপিং সাদ্দামকে গ্রেফতার করলো পুলিশ। প্রথমেই জানতে চাইবো যে সাদ্দামের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ আনা হয়েছে, কি কি জানা যাচ্ছে? দেখো, সাদ্দামের বিরুদ্ধে প্রতারণার মামলা রয়েছে, সাদ্দামের বিরুদ্ধে খুনের মামলা রয়েছে, 2019 সালে তার বিরুদ্ধে খুনের মামলা রয়েছে এবং একাধিক প্রতারণার মামলা রয়েছে। এই যে আলাঘর, এই আলাঘর থেকে রাত্রি 1:15 নাগাদ গ্রেপ্তার করা হয় সাদ্দামকে এবং তার সঙ্গে সিপিএম নেতার সরাসরি যোগ রয়েছে এমনটা মনে করছে পুলিশ। এবং স্থানীয় যারা এই এলাকায় মাছ কাঁকড়া ধরে খান তাদের মধ্যে অনেকেই এই এলাকায় বাইরের লোকজনকে আসতে তারা দেখেছেন বলছেন। এইখানে বাইরের লোকজন আসে? গত বছর এসেছিল, এবছর আসেন। সাদ্দামকে চিনতেন? না। সাদ্দাম এখান থেকে, এই আলাঘর কার? ওই মান্নান। মান্নানকে? মান্নান এই ফিশারি মাল ডেকে নিয়েছে এই ফিশারিটা। আচ্ছা, এই মান্নানদার কাছে অন্যান্য লোকজন আসতেন? আগে আসতো, এখন আর আসেন, বছরখানেক আর আসেন। আচ্ছা, মানে এই সব এই এলাকায় কি দুষ্কৃতি কাজকর্ম হয়? আমি বলতে পারছি। আপনারা তো এখানে মাছ কাঁকড়া ধরেন? হ্যাঁ, ওই গণের টাইমে ধরি, আবার চলে যাই, ভাটা পড়লে চলে যাই। অপরিচিত লোকজন কি দেখেছে? গত বছর এসেছিল 2-1 জন, এবছর আর দেখিনি। আচ্ছা, পুলিশ এখানে আসে? না, পুলিশ আমি দেখতে পাইনি। পুলিশ দেখতে পাই না। একদম, তুমি বুঝতেই পারছো, গ্রামের যারা এখানে মৎস্যজীবী, যারা মাছ কাঁকড়া ধরে খান, তারা কিন্তু মাঝে মধ্যেই তারা দেখতে পান যে বাইরের থেকে লোকজন তারা আসতেন। কিন্তু এই যে মান্নান খান, যার বিরুদ্ধে এখনো পর্যন্ত পুলিশ মনে করছে এই সাদ্দামকে সে আশ্রয় দিয়েছিল এবং সে আশ্রয় শুধু নয়, তার এখানে থাকার ব্যবস্থা, সেই থাকবে কিভাবে, তার জন্য খাবারের ব্যবস্থা সব কিছুই মান্নান করেছিল। এবং এই এলাকা বেছে নেওয়ার একটাই কারণ তুমি বুঝতেই পারছো, ডান দিকে ফাঁকা জলা জমি এবং বাঁ দিকে রয়েছে ঠাকুরার নদী। ঠাকুরার নদী পার হলেই সুন্দরবনের গভীর জঙ্গলে তারা প্রবেশ করতে পারবে এবং এই ঘন জঙ্গল থেকে কোনো এক ব্যক্তিকে খুঁজে বার করা পুলিশের পক্ষে কিন্তু যথেষ্টই কষ্টসাধ্য। আর সেই কারণেই বিভিন্ন সময় পুলিশ যেটা মনে করছেন, বিভিন্ন সময় এই দুষ্কৃতিমূলক কাজকর্ম করার পরেই তারা চলে আসতেন এই সব এলাকায়। অবশেষে পুলিশের একটা বড়সড় সাফল্য বলাই যেতে পারে, কারণ এই এলাকা থেকে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য। কারণ যেটা বললাম যে যেদিকেই পুলিশের একটু ফাঁক দেখলেই কিন্তু সেই দিক থেকে আসামি সহজেই তারা পালিয়ে যেতে পারবেন। বিলিয়ে এই জঙ্গলের মধ্যে তারা যেখানেও গা ঢাকা দিতে পারবেন। অবশ্যই এই জায়গা থেকে অর্পণ জানতে চাইবো যে এই যে আলাঘর থেকে পুলিশ গ্রেফতার করলো সাদ্দামকে, এতদিন ধরে সাদ্দাম গা ঢাকা দিয়েছিল, একটু জানতে চাইবো যে এর আগে কি অন্য কোনো আলাঘরে ছিল এবং অবশেষে এই আলাঘরে সেই গা ঢাকা দিল সাদ্দাম, সেই বিষয়ে পুলিশ সূত্রে আর কিছু জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত পুলিশের দিক থেকে সে বিষয়ে কিছু জানানো হয়নি। কিন্তু যদি আমি
চারিদিকটা দেখায় তাহলে দেখতে পাবে যে এই ফিশারির একাধিক আলাঘর রয়েছে। দূরে যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে প্রায় 500 মিটার 700 মিটার পর পর একটি করে আলাঘর রয়েছে। এখানে গ্রামের মানুষজন আসেন না, শুধুমাত্র মৎস্যজীবীরা আসেন, আর এই যারা ফিশারি দেখাশোনা করেন তারাই একমাত্র এখানে আসেন। তাই স্বাভাবিকভাবেই আজকে এই আলাঘরে কালকে ওই আলাঘরে থাকলেও কিন্তু সাধারণ মানুষ অথবা পুলিশ প্রশাসনের কাছে কিন্তু যথেষ্টই একটা কষ্টসাধ্য ব্যাপার যে কোন আলাঘরে রয়েছে। পুলিশের নির্দিষ্ট তারা গোয়েন্দা সূত্রে তারা খবর পেয়েছেন এবং অবশ্যই তার এই ঘরে থাকার আরো একটা প্রমাণ যেটা মিলেছে যে এই ঘরের পাশে অনেক কৌটো জলের বোতল দেখতে পেয়েছে পুলিশ। এবং এই যে তোমাকে দেখালাম ভিতরের যে চার্জিং লাইট অর্থাৎ সোলার লাইট যেগুলো রয়েছে সেই লাইটও সম্ভবত রাত্রে জ্বলছিল, আর সেই কারণেই পুলিশের বুঝতে সুবিধা হয়েছে যে এই আলাঘরে আত্মগোপন করে রয়েছে। পুলিশ কিভাবে ট্রেস করলো? মামার বিপদ ছিল, সে মামা কেটে পড়ে। দেখো, একাধিক সূত্র মারফত পুলিশ জানতে পারে যে এই এলাকায় বাইরের লোকজন রয়েছে এবং তার জন্যই কিন্তু এলাকার যে দোকান রয়েছে সেই দোকান থেকে একাধিক পানীয় জলের বোতল, পেস্ট এবং তার সঙ্গে অবশ্যই মশা মারা ধূপ এবং মুড়ি, তার সঙ্গে বিস্কুট, এই যে দোকান থেকে কেনা এবং সেই গোপন সূত্র মারফত পুলিশ সেটা জানতে পারে। একাধিক ব্যক্তির কাছে এই এলাকা থেকে ফোন গিয়েছে, যেমন সাদ্দাম সর্দারের একাধিক আত্মীয় এবং তার যে 26 জন যে অভিযুক্ত রয়েছে এই প্রতারণা মামলায় বিভিন্ন সময় প্রায় বলা যেতে পারে যে বাম আমল থেকে এই প্রতারণা মামলা চলে আসছে। সেই যে প্রতারণা মামলার সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে যোগাযোগ, তার আত্মীয়র সঙ্গে যোগাযোগ, বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন টিম তারা টেকনিক্যাল সাপোর্ট নিয়ে তারা জানতে পারেন যে এই এলাকা থেকেই পার্টিকুলার একটা ফোন একটাই নম্বর থেকে বারবার বাইরে একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সেখানেই সন্দেহ বাঁধে এবং বেশ কিছু নম্বর ট্রেস করার পরেই এই আলাঘরের সন্ধান মেলে এবং অবশেষে গতকাল রাত্রে পুলিশের বেশ কয়েকটি টিম আসে। তারপর তারা 10টি টিমে ভাগ হন, প্রত্যেকটা টিমে 10 থেকে 12 জন করে, এবং এই আলাঘরের চারদিক, তার সঙ্গে ঠাকুরান নদীর একটা পাশ এবং এই যে জঙ্গল রয়েছে সমস্তটাই একসঙ্গে এই আলাঘরের চারিদিকে ঘিরে ফেলা হয়। তারপরে এখানে এসে পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলেন এই ঘর থেকে। এবং এই ঘরের পাশেই আরও একটি দূরে 500 মিটার দূরে আরও একটি আলাঘর রয়েছে। এই আলাঘর থেকে সিপিএম নেতা মান্নান খানকে গ্রেপ্তার করে, যে সাহায্য করেছিল সাদ্দামকে এই ঘরে থাকার জন্য। সে সাহায্য শুধু নয়, তার থাকার সমস্ত রকম ব্যবস্থা করে দিয়েছিল এমনটাই মনে করছে পুলিশ। এবং স্বাভাবিকভাবেই যেটা আরও একটি যেটা তদন্তের বিষয়ে আরও বেশ কিছু তথ্য পুলিশের কাছে যান, কারণ হচ্ছে এই এলাকায় মানুষজন কম থাকলেও কিন্তু পুলিশ যখন জানতে পারে যে এই এলাকায় বাইরের কিছু লোকজন রয়েছে তখনই কিন্তু তারা এই এলাকার উপরে নজর রাখতে শুরু করেন, তার সঙ্গে নদীপথে নজর রাখা শুরু হয়। আর তখন থেকেই কিন্তু এই নজর রাখার পরেই কিন্তু পুলিশের এই সাফল্য। সাদ্দাম পুলিশের বড়সড় সাফল্য সাদ্দামকে গ্রেফতার করার ক্ষেত্রে। এবার একটু জানতে চাইবো যে সাদ্দামকে আজ কখন আদালতে তোলা হবে? দেখো, পুলিশ সূত্রে খবর সাদ্দামকে বেলা 10:30 থেকে 11টার মধ্যে কুলতলি থানা থেকে রওনা দেওয়া হবে বারুইপুর আদালতের উদ্দেশ্যে। এবং প্রায় এই রাস্তা প্রায় 2 ঘন্টার সময় লাগে বারুইপুর পৌঁছাতে, বারুইপুর মহকুমা আদালতে। সেখানেই তাকে পেশ করা হবে। প্রতারণা সহ একাধিক মামলা পুলিশ ইতিমধ্যেই তার বিরুদ্ধে রুজু করেছে এবং নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে। 14 দিনের আবেদন জানাবে মহামান্য আদালতের কাছে এবং সেই আবেদন জানানোর পরেই নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ এই সাদ্দামের পিছনে আর কারা রয়েছে, এই সাদ্দাম কি কি কাজ করত, কি ভাবে মানুষকে প্রতারণা করত, 2019 সালের যে খুনের মামলা রয়েছে সেই খুনের মামলার সঙ্গে আর কারা জড়িত রয়েছে, প্রতারণার মামলা, পুলিশকে হামলা, তার থেকেও আরো একটি বিষয় যেটা পুলিশকে বিগত সোমবার থেকে ভাবাচ্ছে সেটা হচ্ছে এই সাদ্দামের ঘরের সুড়ঙ্গ। সে সুড়ঙ্গ কেন বানিয়েছিল এবং পালাতে এবং সে এই ব্যবসা কিভাবে চালাতো সব বিষয়ে কিন্তু তদন্তে তারকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। আর সেই কারণেই নিজেদের হেফাজতে পাওয়ার পরেই
সাদ্দামকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করবে। পাশাপাশি এই যে বাম নেতা মান্নান খানকে গ্রেপ্তার করা হয়েছে তাকেও নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ, কারণ এই মান্নানের সঙ্গে কিভাবে যোগ ছিল এই প্রতারণা চক্রের কিংপিন সাদ্দাম সর্দার সহ একাধিক ব্যক্তির এমনটাই পুলিশ মনে করছে, তাকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারী আধিকারিকরা। আরো একটা বিষয় যে মান্নান খানের বারবার করে অনেকের বক্তব্য আমরা শুনছিলাম, তুমি তাদের সঙ্গে কথা বলছিলে আজকে সকালে, অনেকেই বলছেন যে মান্নান খানেরই এই আলাঘর, সেক্ষেত্রে আলাঘরে গা ঢাকা দিয়েছিল সাদ্দাম। কোনোভাবে কি পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে যে দুজনকে মুখোমুখি বসিয়ে কি জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ? একদমই প্রথমে পৃথক পৃথক জিজ্ঞাসাবাদ করবে এবং তারপরে 14 দিনের নিজেদের হেফাজতে 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানাবে এবং সেই আবেদন জানানোর পরে কিন্তু পুলিশ প্রথমে পৃথকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করবে, তারপরে বয়ান মেলানোর জন্য তাদেরকে সামনাসামনি জিজ্ঞাসাবাদ শুরু হবে। তবে আজ এই মান্নান সহ সাদ্দামকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করার পরেই নিজেদের হেফাজতে পাওয়ার পরেই পুলিশ সেই সিদ্ধান্তে যাবে। অবশ্যই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, এক যে এই রাজ্য জুড়ে টোটাল যে প্রতারণা চক্র, দ্বিতীয় খুনের বিষয়, তৃতীয় এই আগ্নেয়াস্ত্র তাদের কাছে ছিল পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো, সেই আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেল, সোনার দেওয়ার নাম করে যে সোনাগুলো তাদেরকে যখন বিভিন্ন ব্যক্তি আসতেন তাদের যে সোনার টুকরো দেওয়া হতো সেই টুকরো কোথা থেকে তারা জোগাড় করত, আর বাড়ির যে নকশা তার মধ্যে এই যে সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল এবং তার বাড়ির খাটের নিচের যে সুড়ঙ্গ, তার সেখানে একটা অ্যান্টিক চেম্বার তৈরি করা হয়েছিল, তার কারণ এবং এই চক্রের সঙ্গে কারা কারা রয়েছে, যারা সরাসরি যুক্ত রয়েছে এবং যারা এর পিছন থেকে সাপোর্ট করে, সমস্ত বিষয়ে তদন্তের দরকার রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের দরকার রয়েছে। পৃথক ভাবে দুজনকে জিজ্ঞাসাবাদ, তারপর সামনাসামনি বসিয়ে এবং বাম নেতা আর তার সঙ্গে অবশ্যই সাদ্দামকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। ধন্যবাদ অর্পণ। ভোটের আগে মোদির মুখে বারবার সবকা সাথ সবকা বিকাশ, 21-এর পর 24-এও বাংলায় ভরাডুবি পদ্মের। সাংগঠনিক বৈঠকে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর। নির্বাচনে হেরে কি অবস্থান বদল গেরুয়া শিবিরের? উঠছে প্রশ্ন, বিতর্কে সংখ্যালঘু বার্তা বদল শুভেন্দুর। আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ। এটা প্রমাণ হলো যে ভারতীয় জনতা পার্টি শুধু তাদের সাথে থাকবে যারা বিজেপিকে ভোট দেবে, বাকিদের সাথে থাকবে না। 2014 লোকসভা ভোটের সময় থেকে নরেন্দ্র মোদীর স্লোগান सबका साथ सबका विकास। कोई धर्म के नाम पर भेदभाव नहीं होने दिया, क्योंकि सबका साथ सबका विकास ये हमारा मंत्र है। 2019 লোকসভা ভোটের সময় এই স্লোগান বদলে হয় सबका साथ सबका विकास सबका विश्वास। মোদীর এই স্লোগানকে সামনে রেখে সংখ্যালঘুদের বার্তা দিয়েছে বিজেপি, কিন্তু এ রাজ্যে তাতে কোনো লাভ হয়নি। 21-এর পর 24-এও বাংলায় ভরাডুবি হয়েছে বিজেপির। এই পরিস্থিতিতে বুধবার কলকাতায় বিজেপির বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो नो नीड সংখ্যালঘু মোর্চা। এতেই অনেকের প্রশ্ন, 24-এর ভোটে ভরাডুবি হওয়ার কারণেই কি সুরবদল বঙ্গ বিজেপির? এবার থেকে কি আরো বেশি করে মেরুকরণে শান? বিজেপি সাম্প্রদায়িক দল উগ্র হিন্দুত্বের বিকৃত বিপণন করে। বিজেপি শুধু উগ্র হিন্দুত্বের কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। শুভেন্দুর মন্তব্যের দায় নিতে নারাজ রাজ্য বিজেপি। আমাদের চিফ স্পোক্সপারসনের আমাদের অবস্থান ক্লিয়ার করেছেন যে আমরা আমাদের সরকারের ঘোষিত নীতি সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস, তাতে আমরা বিশ্বাস করি। ভারতীয় জনতা পার্টি কাস্ট, ক্রিড, রিলিজিয়ান এর বেসিসে কোনো ধরনের ডিসক্রিমিনেশনে বিশ্বাস করে না। মোদীর মন্ত্র सबका साथ सबका विकास। শুভেন্দু বললেন जो हमारे साथ हम उनके साथ। তাহলে কি বিজেপির ভেতরে দুরকম সুর? এ নিয়ে পদ্ম শিবিরেই প্রশ্ন উঠে গেছে।
কারো মনের কথা সে বলে, সেটা পার্টির পুরো সিদ্ধান্ত হয় না, এটা কেন্দ্রীয় একটা চিন্তা। সেই চিন্তার যদি কোনো পরিবর্তন করতে হয় তো কেন্দ্রীয় পার্টি সেই চিন্তার পরিবর্তন করবে। তো এটা তো সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সরকার বা বিজেপি দলের স্লোগানের বিরোধিতা। এই স্লোগান চলবে না, বন্ধ করো। নরেন্দ্র মোদীকে তার দলের মধ্যে থেকে শুনতে হচ্ছে তার স্লোগান চলবে না। আউট অফ ফ্রাস্ট্রেশন, আউট অফ ডিপ্রেশন, বেঙ্গল বিজেপি নরেন্দ্র মোদীর স্লোগানের খিল্লি ওড়াচ্ছে। মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হচ্ছে, এটা বুঝতে পেরে ফের আসরে নামতে হয় শুভেন্দুকে। নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন। 100 জন মুসলিমের মধ্যে 91 জন 2021-এ ভোট দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে, এবারে 95% মুসলিম ভোট দিয়েছে। সেই কারণে আমি রাজনৈতিক আবার অ্যাঙ্গেল থেকে বলেছি, এর সঙ্গে প্রিয় প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই স্লোগানের কোনো সম্পর্ক নেই। এর সঙ্গে প্রধানমন্ত্রীর স্লোগানকে দয়া করে মেলাবেন না। এটা বকুনি খাওয়ার পর ভাব সম্প্রসারণ, যা বলার বলা হয়ে গেছে। কোন মুডে বলেছেন, কিভাবে বলেছেন, কি শরীরী ভাষায় বলেছেন, কি মুখের ভাষায় বলেছেন। নিউজ 18 বাংলা।